ভবিষ্যতে যারা সন্তান নিতে চান কিংবা তরুণ প্রজন্ম সবার জন্যই প্রজনন স্বাস্থ্য ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা অনেক সময় এই বিষয়গুলোকে অবহেলা করি। কি কি বিষয়ে সচেতন থাকলে ফার্টিলিটি বা প্রজনন স্বাস্থ্য ভালো রাখা সম্ভব? চলুন এ বিষয়ে একজন বিশেষজ্ঞের পরামর্শ জেনে নেওয়া যাক। প্রত্যেক মহিলা এবং পুরুষদের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে, সবাই তার একটা সন্তান দুনিয়াতে রেখে যাবে। এই যে রাখার জন্য যে কাজটা দায়িত্বটুকু পালন করতে হবে, অর্থাৎ প্রজনন স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। এই যত্নশীলতা শুধু যে বিয়ের পরই করবে তা না, এটা কিশোরী বয়স থেকেই এই ব্যাপারে যত্ন নিতে হবে। একটা সমীক্ষা দেখা গেছে বাংলাদেশে প্রায় 66.7% মহিলা প্রজননের সমস্যায় ভুগছেন, কিন্তু তারা ডাক্তারের কাছে যান না, যেটা সত্যি উদ্বেগজনক। আমাদের যে জিনিসটা দিকে খেয়াল রাখতে হবে, যারা বিবাহিত বা যারা বাচ্চা নিতে চাচ্ছেন তাদের সবসময় খেয়াল রাখতে হবে তাদের খাদ্যাভ্যাসের প্রতি, তাদের ওজনের প্রতি, তাদের মাসিক, মহিলাদের ক্ষেত্রে তার মাসিক রেগুলার হচ্ছে কিনা, মাসিকে কোনো ব্যথা আছে কিনা। যদি মাসিকের সময় কোনো ব্যথা থাকে অথবা অতিরিক্ত রক্তস্রাব যায় মাসিকের সময়, সাথে সাথে প্রচণ্ড ব্যথা হয়, যেটা স্বাভাবিক বেদনানাশক ঔষধে উন্নতি হচ্ছে না, এই ক্ষেত্রে অবশ্যই গাইনোকোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত। এবং তাদের জীবনযাপনের প্রতি খেয়াল রাখতে হবে এবং খাওয়া দাওয়ার প্রতি খেয়াল রাখতে হবে। তাদের প্রতিদিন একটু হালকা ব্যায়াম করা এবং তাদের যে দৈনন্দিন জীবনে যে খাওয়া দাওয়া সবুজ শাকসবজি খাওয়া, স্মোকিং এবং অ্যালকোহলকে অ্যাভয়েড করা, সাইট্রাস কন্টেনিং ফুড খাওয়া এবং প্রসেস ফুড যতগুলো আছে, জাঙ্ক ফুডগুলা অ্যাভয়েড করা, এবং যে সমস্ত ক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে যে সমস্ত দূষিত গ্যাস আমাদের ক্ষতি করে, এগুলোর থেকে দূরে থাকা। এগুলা যদি এই ধরনের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, এগুলোর থেকে নিজেকে বিরত রাখা। এই হলো তাদের প্রতি আমার উপদেশ।